তো বন্ধুরা আপনাদের টেক বাংলা প্লাস চ্যানেল। তো বন্ধুরা নতুন বছরের শুরুতে একটা নতুন রকম ভিডিও দিতে চলেছি আমি, নতুন টপিক। ওকে, সবাইকে টেক বাংলা প্লাসের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছর খুব ভালো কাটুক। তো এই বলে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই নতুন একটা টপিক নিয়ে আসছি, কারণ অন্যান্য ভিডিওগুলো যেমন সব মোবাইল রিভিউ করেছি, বাট এটা একটা করব মোবাইল কম্পেয়ার করব, ঠিক আছে। তো এখানে যে মোবাইল দুটো কম্পেয়ার করবো সেটাই বলে দিচ্ছি কী হবে এর মধ্যে। এটা হচ্ছে রিয়েলমি এক্স আর রিয়েলমি এক্স টু আর হচ্ছে রিয়েলমি এক্স টি। ওকে, তো এই দুটো মোবাইল কিন্তু কম্পেয়ার করবো, কারণ আমরা জানি যে এখন মানে মোবাইল কিনতে গেলে সবই প্রাইস প্রায় একই রকম, স্পেসিফিকেশন তো প্রায় সেমই হয়ে যায়, একটু ওপর নিচে হয়, 19-20 হয়। তো কোন মোবাইলটা নেব সেটা আমরা বুঝতে পারি না, এখন এত মোবাইল চলে এসছে মার্কেটে। তো কী নেব, রেডমি নেবো না রিয়েলমি নেবো না কী নেবো, এত একই কোম্পানির এখন অনেক রকম ভেরিয়েন্ট চলে এসছে, একটু চেঞ্জ করে তৈরি করে দিচ্ছে, মানে নতুন একটা মডেল তৈরি করে দিচ্ছে। তো আমরা কনফিউজ হয়ে যাই কী নেবো না, কোন মোবাইলটা নেবো কি নেবো না। তো সেই কনফিউশনটা আপনাদেরকে দূর করে দেবো। তো আপনারা কোন মোবাইলটা নিতে চাইছেন আপনাদেরকে বলে দেবো যে কোনটা ভালো হবে কি, বা এবার আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন। তো আমি এই ভিডিওতে রিয়েলমি এক্স টি আর রিয়েলমি এক্স টু এই দুটোর কিন্তু কম্পেয়ার করে দেবো আজকে, কারণ জানি প্রাইসটা প্রায় সেম, কাছাকাছি। তো এই দুটো মোবাইল আর স্পেসিফিকেশন প্রায় সেম। তো এবার একটু প্রবলেম হয়ে যায় আমাদেরকে এখন কোনটা নেবো কোনটা নেবো না। তো সেই বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেবো, আপনাদের কিনতে সুবিধা হবে ভিডিওটা দেখলে, যে আপনারা এই কোন মোবাইলটা নেবেন। ওকে, তো ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিও কিন্তু স্কিপ করবেন না, ভিডিও কিন্তু বুঝতে পারবেন তা নইলে। আর সবথেকে বড় হচ্ছে ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তো কিন্তু স্পেসিফিকেশন বা আপনারা ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও কিন্তু দেখে কিন্তু আপনারা কিন্তু খুব সুবিধা হবে। আপনারা একটু বড় হতে পারে ভিডিওটা, বাট ভিডিওটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলছে, আর ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও জানাবেন কম্পেয়ারটা কেমন কী। আর চ্যানেলে যদি নতুন হন এই ধরনের বাংলায় অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনি কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। তো এখানে যদি এই রিয়েলমি এক্স টি আর রিয়েলমি এক্স টু এই দুটো কম্পেয়ার প্রথম কথা বলতে চাই, তো এখানে কিন্তু প্রথমে আমাদের কী আসবে, এখানে তো ডিজাইনটা আসবে। তো ডিজাইন কিন্তু আমরা যদি কথা বলি, ডিজাইনটা প্রায় দেখতে পাচ্ছি দুটোই কিন্তু সেম, একটু চেঞ্জেস করা হয়েছে। পেছনে যেমন রিয়েলমি এক্স টু কথা বলি, ও কিন্তু একটা কার্ভ করা হয়েছে গ্লসি ডিজাইনের মধ্যে, আর এদিকে কিন্তু রিয়েলমি এক্স টি এটা কিন্তু গ্লসি করা হয়েছে। প্রায় ডিজাইন দুটোরই সেম বলতে পারবো আমরা, ডিজাইন দেখতে গেলে দুজনের সেম একদম, মানে দুটোই কার্ভ আছে, বাট কালার অনেক রকম ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে। এটা যেমন একটু সিলভার একটা নতুন কালার নিয়ে এসছে, আর রিয়েলমি এক্স টু আমরা দেখেছি 2-3টে কালারে আমরা পাচ্ছি কিন্তু। ওকে, তো এরপর যদি প্রথম কথা বলি এর ডিসপ্লে নিয়ে, তো ডিসপ্লের সাইজও কিন্তু আমরা দেখছি এখানে প্রায় দুটো কিন্তু সেম। ওকে, তো ডিসপ্লে এখানে কিন্তু আমরা 6.4 ইঞ্চিস কিন্তু একটা ফুল এইচডি প্লাস আর ডিসপ্লে পাচ্ছি দুটোতেই। ওকে, তো এখানে কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানেই হচ্ছে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হতেই হবে। তো দুটোতেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো এরপর যদি ভেরিয়েন্ট যদি কথা বলি, এখানে ভেরিয়েন্ট কিন্তু সব কটাই প্রায় আপনার সুবিধা মতো আপনারা নিতে পারবেন। 4GB 64 আছে, 6GB 64 আছে। আবার যেমন ধরুন রিয়েলমি এক্স টু যদি কথা বলি, ওটা যেমন আপনার 8GB 128GB আছে। ওকে, তো অনেক রকম ভেরিয়েন্ট আছে। ওকে, তাহলে এটা আপনাদের নিজেদের সুবিধা হবে, আমরা যেমন আপনাদের টাকা থাকবে আপনারা তেমন কিনতে পারবেন। ওকে, বাট ভেরিয়েন্টের জন্য কিন্তু স্পেসিফিকেশনও চেঞ্জ হবে, স্পেসিফিকেশন কিন্তু সব মোবাইলে কিন্তু একই আছে। ওকে, তো এখানে ডিসপ্লের কথা বলে দিলাম। এরপর যদি কথা বলি এই মোবাইলের ক্যামেরার কথা, তো ক্যামেরাও দেখছি রিয়ার ক্যামেরা যদি কথা বলি, রিয়ার ক্যামেরা কিন্তু কোয়াড ক্যামেরা করা হয়েছে। ক্যামেরা কিন্তু এখানে কোনো চেঞ্জেস নেই, ক্যামেরা কিন্তু দুটোই সেম। তো প্রাইমারি সেন্সার যেটা আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা আছে আমি জানি। ওকে, 64 মেগাপিক্সেল আছে। তারপরে যেটা আছে, তো সেটা আছে কিন্তু যে সেন্সারটা সেটা আছে কিন্তু 8 মেগাপিক্সেল। তারপর কিন্তু ডেপথ আর হোয়াইট অ্যাঙ্গেলের জন্য আমরা কিন্তু 2 করে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দুটোতেই কিন্তু সেম ক্যামেরা করা হয়েছে রিয়ারে। ওকে, ওই যে ফন্ট কথা বলি, ফন্টে কিন্তু দারুণ একটা চেঞ্জ করা হয়েছে, এখানে। যদি কথা বলি রিয়েলমি এক্স টি, তো রিয়েলমি এক্স টি কিন্তু এখানে কিন্তু 16 মেগাপিক্সেল কিন্তু দিচ্ছে সামনে, মানে সামনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা। ওকে, আর যেখানে কিন্তু রিয়েলমি এক্স টু দিচ্ছে সামনে কিন্তু 32 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। ওকে, 32 মেগাপিক্সেল ক্যামেরা বলছে, মানে এখানে ডবল ক্যামেরা পেয়ে যাচ্ছি আমরা রিয়েলমি এক্স টুতে। ওকে, তো এইটা চলে গেলো ক্যামেরার পার্ট। ওকে, এরপর প্রসেসর কথা বলি, যেটা আমাদের মেন এখন, কারণ গেমিং করতে হয় এখন, মোবাইল বেশিরভাগ এখন সবাই মোবাইল সম্বন্ধে জ্ঞান হয়ে গিয়েছে। আগে যেমন আমরা মোবাইল মানে ক্যামেরা দেখতাম, ক্যামেরা চেক করতাম, যারা মোবাইল জানতো না সবাই মোটামুটি আগে ফোন হাতে দিলে দেখবেন ক্যামেরাটা অন করে ক্যামেরা কী আছে। বাট এখন সবাই সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে সবাই, আর অনেক স্মার্ট হয়ে গেছেন, গেম টেম খেলে। এখন সবাই পয়সাটা দেখে যে ফোনটাকে আমাদের ভালো রাখতে হবে, যেটা যে জিনিসটা আমাদের ফোনটা ভালো রাখবে, হ্যাং করবে না। ওকে, তো সেই জিনিসটা নিয়ে কথা বলি। তো এখানে পয়সা কিন্তু দুটোতে কিন্তু স্ন্যাপড্রাগনের পয়সা দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু পয়সাটা কিন্তু ভালোই চেঞ্জ করা হয়েছে এখানে। ওকে, তো পয়সা যদি আমরা কথা বলি রিয়েলমি এক্স টি কিন্তু স্ন্যাপড্রাগন কোয়ালকমের দেওয়া হয়েছে আপনার 712 অক্টাকোর এখানে কিন্তু পয়সা দেওয়া হয়েছে, মানে স্ন্যাপড্রাগন 712 কিন্তু এর মধ্যে আছে এই পয়সার। ওকে, আর রিয়েলমি এক্স টু যদি কথা বলি, রিয়েলমি এক্স টু কিন্তু ওই স্ন্যাপড্রাগনের 730G। ওকে,
730G কিন্তু দেওয়া আছে এখানে। ওকে, তো দুটোতে এই যে ক্লক যে স্পিড সেটা কিন্তু আবার রিয়েলমি XT-তে আবার বেশি আছে, যেখানে কিন্তু 2.3 আছে আর এখানে কিন্তু 2.2 আছে। এটা কিন্তু কোনো ম্যাটার করে না, বাট এখানে পয়সা যদি কথা বলি এখানে কিন্তু জিতে আছে আপনার বলতে পারেন, এগিয়ে আছে অনেক রিয়েলমি X2 পয়সা কিন্তু বেশি ভালো রিয়েলমি XT-র থেকে। ওকে, আর ব্যাটারি যদি কথা বলি ব্যাটারি কিন্তু সেম করা হয়েছে, ব্যাটারি কিন্তু দুটোতেই কিন্তু 4000 mAh কিন্তু ব্যাটারি আমরা পেয়ে যাবো রিয়েলমি XT-তেও আর রিয়েলমি X2-তেও। ওকে, আর এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি, অ্যান্ড্রয়েড ভার্সন জানি এখানে পাই পেয়ে যাচ্ছি 9, অ্যান্ড্রয়েড 9 পাচ্ছি। ওকে, পাই যেটাকে বলে থাকি আমরা। তো এখানে আর ইনবক্সে এটা কিন্তু পাবো, বাট এটা যখন আমরা শুনেছি যে রিয়েলমি তরফ থেকে বলা হয়েছে যে আপডেটের সময় এটা কিন্তু অ্যান্ড্রয়েড 10 মানে কিউ দিয়ে দেবে। ওকে, আর এখানে যদি কথা বলি বাকি সব ডুয়েল সিম তো থাকে, দুটোতে ডুয়েল সিম আছে। ডিগ্রি স্লট পেয়ে যাবেন, মানে আপনি আবার দুটো সিম আর কিন্তু SD কার্ডও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ওকে, আর এখানে যদি কথা বলি ওয়েটের যদি কথা বলি, এখানে কিন্তু রিয়েলমি XT-র ওয়েট কিন্তু আছে 183 গ্রাম। ওকে, আর এখানে কিন্তু রিয়েলমি X2 করেছে 182 গ্রাম। এই যদি কথা বলি এখন এই ওয়েট কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, ওই 1 গ্রামের কিছু না, দুটোই সেম লাগবে। ওকে, আর ডিসপ্লে তো বলেই দিলাম যে ডিসপ্লে কেমন কি, ফুল রেজুলেশন পাবেন আপনি রিয়েলমি X2-তে, বাট ফুল রেজুলেশন কিন্তু এখানে কিন্তু আপনি রিয়েলমি XT-তে কিন্তু পাবেন না, বাট রিয়েলমি X2 কিন্তু ফুল রেজুলেশন দিচ্ছে এখানে। ওকে, আর এখানে যদি জিপিও কথা বলি, জিপিও কিন্তু এখানে মোটামুটি ভালো চেঞ্জ হয়েছে। জিপিও কিন্তু এখানে কিন্তু রিয়েলমি XT-র আছে অ্যাডিনো 616 জিপিইউ কিন্তু আছে এখানে, মানে 616 কিন্তু এখানে কিন্তু জিপিইউ দিচ্ছে। আর যেখানে জিপিইউ দিচ্ছে অ্যাডিনোর 618 যেটা দিচ্ছে আপনার রিয়েলমি X2-তে। তো রিয়েলমি X2 কিন্তু জিপিইউর তুলনায় কিন্তু অনেক এগিয়ে আছে XT-র থেকে। ওকে, তো এখানে আর কি বলার আছে, এখানে কিন্তু দুটোতে 4G আমরা জানি, দুটোই 4G ভোল্টি সবই ঠিক আছে এগুলো। ওকে, আর একটা বড় কথা যে দুটোতে কিন্তু আমরা অডিও জ্যাক পেয়ে যাচ্ছি 3.5mm কিন্তু অডিও জ্যাক দুটোতে পেয়ে যাচ্ছি। ওকে, তো এরপর যদি কথা বলি প্রাইসের, তো প্রাইসের তুলনায় কিন্তু এখানে আমরা দেখলাম যে মোটামুটি দুটোই কিন্তু প্রায় একই রকম। স্ক্রিন সাইজের কথা বলুন, আপনি স্ক্রিন কোয়ালিটির কথা বলুন, ক্যামেরা কিন্তু রিয়ার ক্যামেরা কথা বলছি, রিয়ার ক্যামেরা, বাট এখানে ফ্রন্ট ক্যামেরা কিন্তু অনেক চেঞ্জ করা হয়েছে, ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু দুটো চেঞ্জ, কারণ রিয়েলমি XT-তে আছে 16 মেগাপিক্সেল আর সেখানে কিন্তু ডবল আছে রিয়েলমি X2-তে। আর একটা কথা যেটা চেঞ্জ হয়েছে প্রসেসর, এখানে কিন্তু দারুণ চেঞ্জ করা হয়েছে প্রসেসর, কিন্তু ওখানে আছে রিয়েলমি XT-তে 712 আর এখানে কিন্তু করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G। এটা দারুণ লেটেস্ট প্রসেসর বলতে পারেন রিয়েলমি X2-তে দেওয়া হয়েছে। ওকে, আর যেটা কথা বলে প্রাইসের কথা বলি, মেন যে জিনিসটা প্রাইস, তো প্রাইস এখানে কিন্তু আমরা পাচ্ছি রিয়েলমি XT-র যেটা 464 যদি কথা বলি, তো এখানে 464 রিয়েলমি XT-র কিন্তু করা হয়েছে 15,999, মানে 16,000 ধরুন আপনি, 16,000-এর মতোই কিন্তু প্রাইসটা করা হয়েছে রিয়েলমি XT-র 464 এই মডেলটার। ওকে, আর রিয়েলমি X2 যদি কথা বলি, এখানে কিন্তু করা হয়েছে 16,999, মানে 17,000-এর কাছাকাছি, মানে 1,000 টাকা ডিফারেন্স আছে কিন্তু রিয়েলমি X2। বাট ডিফারেন্স থাকলেও এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছে, ক্যামেরা বেশি আছে, প্রসেসর তো দুর্দান্ত লেটেস্ট আছে একদম, অনেক ভালো আপনার রিয়েলমি X2-র থেকে। ওকে, আর বাদ বাকি আমরা যেটা বললাম ব্যাটারি সব কিন্তু একই। আর একটা হচ্ছে যেমন চার্জার, কিন্তু ফাস্ট চার্জার, ভোগ চার্জার আমরা জানি যে এখন রিয়েলমির দারুণ ভোগ চার্জার যেটা দিচ্ছে, লেটেস্ট খুব ভালো একটা খুব দুর্দান্ত স্পিডে আপনার চার্জ হয়ে যাবে মোবাইল ব্যাটারি। ওকে, তো চার্জার সব খুব দুর্দান্ত, দুটোই মোবাইলই পেয়ে যাবেন, দুটো হ্যান্ডসেটে। এবার আপনারা বলুন আপনাদের কোনটা কি ভালো লেগেছে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোনটা কি নিতে চাইছেন। তো আমার ওপিনিয়ন যদি নেন আপনি, যে আপনার যদি পয়সা বেশি থাকে তাহলে কিন্তু আপনি রিয়েলমি X2 নিতে পারেন, বাট রিয়েলমি XT কিন্তু কোনো অংশে কম নয়, কারণ আমরা গেমিং বলুন বা যাই বলি, আপনারা কিন্তু রিয়েলমি XT-তে কিন্তু কাজ হয়ে যাবে, আপনার কাজ কিন্তু হয়ে যাবে মোটামুটি সবই কাজ, কিন্তু ওই 712 পয়সা দিয়েছে বলে কম নয়, ওটাতে কিন্তু কাজ হয়ে যাবে। বাট এবার ধরুন আমরা সবসময় লেটেস্ট চাই, ওই জন্য 730 এই যেটা আছে রিয়েলমি X2 নিতে পারেন আপনি, 730 পয়সা দিচ্ছে, তো একটু বেশি দিচ্ছে, বাট কোয়ালিটি অনেকই ভালো থেকে। কিন্তু যেটা বলার কথা যে রিয়েলমি XT-টা নিতে পারেন আপনি, যদি পয়সা যদি বেশি না থাকে বা আপনি যদি চাইছেন যে 1,000 টাকা আপনার কমে হবে ওটা, তাহলে কিন্তু রিয়েলমি XT নিতে পারেন। আপনার কিন্তু রিয়েলমি XT কিন্তু নিলে কিন্তু কোনো খারাপ কিছু হবে না, কারণ রিয়েলমি XT আর রিয়েলমি X2 ডিফারেন্স খুব একটা বেশি নেই। ওকে, তো আপনি গেমিং যেটা আপনি রিয়েলমি X2-তে করতে হবে সেটা কিন্তু রিয়েলমি XT-তেও করতে পারবেন, কোনো দুর্দান্ত কোনো কিছু ল্যাগ ট্যাগ কিচ্ছু হবে না, একদম দুর্দান্ত একটা মোবাইল বলতে পারেন, দুটো মোবাইলই খুব দুর্দান্ত, যেটা খুশি আপনারা নিতে পারেন। ওকে, আর ডিজাইনের কথা বলেন, এটা তো আপনার নিজের চয়েসে, আপনারা কেমন কি ডিজাইন পছন্দ করেন সেটা নিজের ওপিনিয়ন, সেটা আপনার যে কেমন কি নেবেন। ওকে, তো আমার ওপিনিয়নে আপনারা কিন্তু দুটো সেটই নিতে পারেন, দুর্দান্ত দুটো মোবাইলই।
ওকে, যদি লেটেস্ট নিতে চান তাহলে লেটেস্ট কিন্তু Realme X2 হবে, ওর থেকে একটু বেটার হবে, বাট ওটা কিন্তু খারাপ নয়। ওকে, তো আশা করছি ভিডিওটাতে আপনাদের পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকেও জানান যে Realme X2 আর Realme X3 কোনটা কী ভালো, তারা যাতে না মানে কোনো দ্বিধায় পড়ে যে কোনটা নেবো কি না নেবো, কনফিউজ না হয়, তাদেরকে ওই জন্য শেয়ার করে দিন ভিডিওটা। ওকে, আর যেটা বলে রাখবো, প্রতিবারই বলি আমি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা কিন্তু এই ধরনের অনেক টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখন নতুন ভিডিও আপলোড করবো আমি, আপনি কিন্তু তার নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন। ওকে, তো চ্যানেলটা ফ্রি আছে, কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। নিচে যে লাল রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে ওখানে কিন্তু ভিডিও নিচে ওখানে কিন্তু ক্লিক করে দিন, ব্যাস সাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে, তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।